আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে তেহেরি রান্না করব ইফতারির জন্য। তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে ঘরে থাকা মশলা দিয়েই তেহেরিটা রান্না করব। তো তেহেরির জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তো আমি এখানে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো মাংসর পরিমাণটা বুঝে মশলাটা দিতে হবে। তো মশলাটা দেওয়া হয়ে গেলে আমি কয়েকটা দারচিনি, একটা জয়ফলের 4/1 অংশ নিয়েছি, আর কয়েকটা জয়ত্রী নিয়েছি, নিয়ে সবকিছু খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন এই মশলাটাও এখানে দিয়ে দিলাম, একটু সামান্য ঝালের মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়েছি টক দই। তো দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি রান্নায় চলে আসলাম। তো এখানে আমি প্রেসার কুকারে মাংসটা রান্না করব, যাতে মাংসটা দ্রুত সেদ্ধ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো তেহারিটা অবশ্যই সরিষার তেলে রান্না করতে হবে, তা না হলে টেস্টটা ভালো আসবে না। তো এখানে আমি লাল লাল হয়ে গেলে আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি, মরিচার কয়েকটা তেজপাতা। তো আমি আগে থেকে এলাচটা বেটে রেখেছিলাম, এর জন্য পরে আর অ্যাড করিনি। তো দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। প্রেসার কুকারের মুটকিটা দিয়ে দিলাম, দিয়ে 3টা সিটি দিয়ে দিলাম। চুলার থেকে মাংসটা নামিয়ে এখানে চাল নিয়েছি আধা কেজি। তো পোলার চালটা সব মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম, নিয়ে আমি আজকে তেহারিটা রান্না করব। তো আমি রাইস কুকার আগে থেকে পানিটা দিয়ে রেখেছিলাম যাতে পানিটা ফুটে যায়। তো আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি নিয়েছি। তো অবশ্যই পানির পরিমাণটা ঠিক রাখতে হবে, তাহলে তেহারিটা একদম পারফেক্ট ঝুরঝুরা হবে। তো পানিটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পানিটা একটু ফুটে আসলে আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিলাম, আর এখানে আমি আগে থেকে 2টা আলু পিস পিস করে কেটে ভালো করে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এখানে আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়া হয়ে গেলে আমি সব কিছু আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। হয়ে গেলে আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা হাফ করে চিড়ে দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমার তেহারিটা যখন রান্না প্রায় শেষের দিকে, তখন আমি আগের থেকে করে রাখা ব্রেস্তাটা দিয়ে দিলাম। তো এখানে ব্রেস্তার পরিমাণটা আমি একটু কম দিয়েছি, এর থেকে বেশিও দিতে পারেন। তো আমার তেহারিটা রান্না একদম রেডি। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাতের এই তেহারিটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে